আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন আপনাদের সবারই একটা কোয়েশ্চেন যে আসলে মানুষের ভিডিও দেখে লাভ কি? মানুষের ভিডিও আমরা কেন দেখব? ঠিক না? কারণ আপনাদের সবার এখন যারা কাজ করতে, করতে অভ্যস্ত হয়ে গেছেন আপনারা সবাই জানেন যে আমরা নিজের পেজের থেকে মানুষের পেজে বেশি সময় দিই এবং মানুষের ভিডিওগুলো আমাদের বেশি দেখার দরকার হয়। কিন্তু এখন আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে যে আমরা কেন মানুষের ভিডিও দেখব, তাই না? তো চলুন আজকে আপনাদেরকে এটা বলে দেব কেন মানুষের ভিডিওটা দেখা ইম্পর্টেন্ট এবং কেন কমেন্ট করা ইম্পর্টেন্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন আপনাদের সবার মাঝখানে একটাই কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা কেন মানুষের ভিডিও শুধু শুধু দেখতে যাব, কেন দেখতে যাব? কারণ আমরা তো নিজের ভিডিও নিজে তৈরি করতে পারি, নিজের ভিডিওটা টাইম দিতে পারি, নিজে বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারি, তাই না? বাট এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। হ্যাঁ, আমাদের পেজের থেকে আমাদের মানুষের পেজে সময় আরো বেশি দেওয়া উচিত। কেননা আপনি একটা ভিডিও আপলোড দিলেন আপনার, ঠিক আছে, ওই পর্যন্ত কিন্তু আপনার কাজ স্টপ, ঠিক আছে, কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু গ্রো করাইতে হবে, তাই না? ভিডিওটা কিন্তু আপনাকে গ্রো করাইতে হবে, ভিডিওটা শেয়ার আসতে হবে, ভিডিওটাতে কমেন্ট আনতে হবে, ভিডিওটাতে নন ফলোয়ারের সংখ্যা আনতে হবে। এইসব যখন আপনি আনতে পারবেন তখনই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় অথবা ভিডিওটাতে ভিউ আসা শুরু করে। ঠিক আছে, ধরেন সাপোজ আপনি একটা ভিডিও 10টার সময় আপলোড দিলেন। এখন ধরেন যে আপনি 10টার আগে আগে হচ্ছে আধা ঘন্টা আপনাকে অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে। আধা ঘন্টা অ্যাক্টিভ থেকে আপনাকে মানুষের ভিডিও দেখতে হবে এবং কমেন্ট করতে হবে। কেননা আপনি যখন ভিডিওটা ছাড়বেন, ঠিক আছে, ভিডিওটা যখন 10টায় আপনি আপলোড করবেন, আপনি 9:30 থেকে মানুষের ভিডিও দেখবেন এন্ড কমেন্ট করবেন, ঠিক আছে? তো কি হবে, যখন আপনি হচ্ছে ভিডিওটা 10টায় আপলোড করবেন, যাদের আপনি কমেন্ট করছিলেন, রিপ্লাই কমেন্ট করছিলেন, তারা হয়তোবা আপনার পেজে ঘুরতে আসতে পারে, ঠিক আছে? তখন যখন দেখবে যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, তখন কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে ফার্স্ট, যেহেতু ভিডিওটা থাকবে, তো ভিডিওটা তারা দেখবে এন্ড হচ্ছে ভিডিওটাতে কমেন্ট করবে। আশা করি বুঝতে পারছেন। সেম ভাবে আপনি ধরেন যে ভিডিওটা 10টায় আপলোড দিলেন, আবার সেম ভাবে আপনি আপলোড দেওয়ার 10 মানে আধা ঘন্টা পরে আবারও অ্যাক্টিভ থাকবেন। এর কারণ হলো আপনি যে ভিডিওটা আপলোড করছেন এবং যাদেরকে কমেন্ট করতেছেন, রিপ্লাই কমেন্ট করতেছেন, আধা ঘন্টা যাবত মনে করেন যে আপনি হাইয়েস্ট 50 জনকে রিপ্লাই কমেন্ট করছেন। 50 জন থেকে আপনার যদি 20 থেকে 30 জন আপনার পেজে ভিজিট করতে আসে, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকে আপনার ভিডিওটাতে ক্লিক করে দেখবে যে আসলে কাহিনীটা কি। সো দেখেন, আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন তার আগে আপনি কিছুক্ষণ অ্যাক্টিভ থেকে মানুষের ভিডিও দেখলেন, মানুষের ভিডিওতে কমেন্ট করলেন, এন্ড হচ্ছে যখন আবার অ্যাক্টিভ মানে ভিডিওটা আপলোড করছেন তখন তার আরো পরে মানে তার আধা ঘন্টা আপলোড করার পরে যখন আবার আপনি ভিডিওটাতে অ্যাক্টিভ থাকলেন, কমেন্ট করলেন, তখন দেখা গেল যে আবার কিন্তু মানুষ এসে আপনার ভিডিওটা দেখলেও কমেন্ট করলো, ঠিক আছে? তো মূলত এই জন্যই কিন্তু মূলত মানুষের ভিডিও দেখা হয়, যাতে আপনার ভিডিওতে কমেন্ট করে, মানে আপনার ভিডিওতে আসে মানুষ, দেন হচ্ছে কমেন্ট করে। তো এই জন্য আমি সবসময় বলি যে মানুষের ভিডিও দেখবেন এন্ড হচ্ছে সেখানে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনি ধরেন এক জায়গায় কমেন্ট করতেন, আপনি আমার ভিডিওটাতে কমেন্ট করলেন, এখন আমার ভিডিওটা আরো ধরেন যে 500 জন মানুষ দেখতে আসলো। 500 জনের মধ্যে যারা কমেন্ট করতে আসবে, তো যারা কমেন্ট করতে আসবে তারা কিন্তু আপনার কমেন্টটা অবশ্যই দেখবে, তখন তারা রিপ্লাই কমেন্ট করবে আপনাকে অথবা আপনার পেজ থেকে ঘুরে আসবে, তখন কিন্তু আপনার ফলোয়ার বাড়বে। তো এই জন্যই মূলত ফেসবুকে মানুষের ভিডিওটা বেশি দেখতে হয়। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।